হেই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ডাব্লুপিএস ইনেবল যেসব ওয়াইফাই আছে সেগুলো হ্যাক করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের যে নেট হান্টার যে অ্যাপসটা আছে এটাতে আসার পর সিএইচ রুট ম্যানেজার যেটা আছে এটা স্টপ থাকবে। আপনাদের এটা প্রথমে স্টার্ট করে নিতে হবে। এরপরে আমাদের যে নেট হান্টার টার্মিনাল যে একটা অ্যাপস আছে এটাতে আসতে হবে। এটাতে আসার পরে আমাদের যে কমান্ডগুলো থাকবে এখানে দিয়ে দিতে হবে। তো এর আগে আমি আপনাদের যে রিকোয়ারমেন্টস আছে সেটা দেখে দিচ্ছি। এর জন্য আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে কালি নেট হান্টার আমাদের ফোনে ইনস্টল করতে হবে, আর ফোনটা রুটেড থাকতে হবে এবং ওয়াইফাই মনিটর মোড সাপোর্টেড একটা ওয়াইফাই অ্যাডপ্টার লাগবে। তো যারা এটা বোঝেন না বা প্রথম অবস্থায় এটা কীভাবে ইনস্টল করবেন বা কীভাবে সেট আপ দেবেন, এর জন্য আমি আপনাদের জন্য সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও প্লেলিস্ট হিসেবে রেখে দিছি। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবেন, এখানে আসার পর প্লেলিস্টে আসবেন। এখান থেকে ওয়াইফাই হ্যাক নামে একটা প্লেলিস্ট পাবেন। এখান থেকে যে ভিডিওগুলো পাবেন এখান থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে কীভাবে ইনস্টল দিতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, পার্ট টু পার্ট এখানে দেওয়া আছে, দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ডাব্লুপিএস ইনেবলড যেসব রাউটার আছে সেইগুলোর পাসওয়ার্ড হ্যাক করব। তো এর জন্য আমাদের প্রথমে ওয়াইফাই অ্যাডাপ্টার মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টারটা আমাদের ফোনে ওটিজি মাধ্যমে কানেক্ট করতে হবে। তো এটা কীভাবে করবেন ওই আপনারা পার্ট টু পার্ট যে প্লেলিস্টের ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন, সেখানে দেওয়া আছে। আমি ফোনে কানেক্ট করে নিলাম। এরপর আমাদের ফোনে কমান্ড দিতে হবে সুডো স্পেস wifite, এটা লিখে ইন্টার করতে হবে। এটা লিখে ইন্টার করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। এখান থেকে যেহেতু আমাদের ডাব্লুল্যান্ড 2তে আছে আমাদের ওয়াইফাই অ্যাডপ্টার, যেটা আমরা মনিটর মোড সাপোর্ট করে 4 নম্বরে আছে, এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর দিয়ে এটা ইন্টার করতে হবে। আর এটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে রান করবেন, আর অ্যাডপ্টারটা কীভাবে সেট আপ দেবেন, আমাদের যে প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলের, এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে অলরেডি আপনাদের জন্য দিয়ে রেখেছি। আমাদের চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পরে প্লেলিস্টে আসবেন, এখান থেকে ওয়াইফাই হ্যাক নামে যে প্লেলিস্টটা আছে এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো এবার আমরা 4 নম্বর যেটা আছে এটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে ইন্টার করব। ইন্টার করার পরে আমাদের যে অ্যাডপ্টারটা আছে এটা মনিটর মোড সাপোর্ট করে ইনেবলড হয়ে এখানে কিছু ওয়াইফাইয়ের সিগন্যাল এখানে শো করবে। এখানে 15 বা 16টা ওয়াইফাই সিগন্যাল এখানে দেখা যাচ্ছে। তো এইসব ওয়াইফাই সিগন্যালের এখানে যেরকম শামীম, শরীফ, আনোয়ার ভাই নেট দেন, সাদ্দাম নেট, অথবা এখানে অনেকগুলো নেট যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে এখানে শো করবে। তো এখানে লেখা আছে যে নো ইয়েস এরকম লেখা আছে। তো যেগুলো ইয়েস লেখা থাকবে সেগুলো আমাদের ডাব্লুপিএস ইনেবলড ওয়াইফাই, আর যেগুলো নো লেখা থাকবে সেগুলো আমাদের ডাব্লুপিএস ডিসেবলড ওয়াইফাই। তো ডাব্লুপিএস ইনেবলড ওয়াইফাইগুলো কীভাবে হ্যাক করতে হয় সেগুলোই আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি। আর ডাব্লুপিএস ডিসেবলড যে ওয়াইফাইগুলো আছে সেগুলো আমরা কীভাবে হ্যাক করব বা অ্যাক্সেস নেব সেটা আমরা পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি Ctrl+C প্রেস করে আমাদের যে স্ক্যানটা অফ করে দিলাম। এবার আমাদের যে ডাব্লুপিএস ইনেবলড যেসব রাউটার আছে এখান থেকে আমাদের সিলেক্ট করতে বলতেছে যে আমাদের কোন রাউটারটা সিলেক্ট করতে হবে। তো এখানে ডাব্লুপিএস ইনেবলড যেসব রাউটার আছে এর মধ্যে 8 নম্বর যদি আমরা বলি যে এখানে 8 নম্বর ওয়াইফাই রাউটার হচ্ছে আনোয়ার ভাই নেট দেন, আমরা যদি এটা দিয়ে ইন্টার করি, যেরকম আমরা 8 নম্বর লিখলাম দিয়ে এবার যদি ইন্টার করি তাহলে আমাদের যে আনোয়ার ভাই নেট দেন ডাব্লুপিএস যে অ্যাটাকটা থাকবে এটা অ্যাটাকটা শুরু হয়ে যাবে। আর এভাবেই মূলত একটা ওয়াইফাইয়ের ডাব্লুপিএস পিন এরকম মনিটর মোড সাপোর্ট করে অ্যাটাকটা দেওয়া হয়। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টার্টিং অ্যাটাক অলরেডি চালু হয়ে গেছে, মানে আমাদের ওই রাউটারে ডাব্লুপিএস অ্যাটাকটা চালু হয়ে গেছে। এখান থেকে যেটা হবে আমাদের এখান থেকে এই রাউটারে ডাব্লুপিএস পিনটা ক্র্যাক করে বের করে এনে বুলিংয়ের মাধ্যমে ওই আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটা শো করে দিবে। তো আমি এটা দেখাচ্ছি না, আমি Ctrl+C দিয়ে প্রেস করে দিচ্ছি। তো আসলে এটাই ছিল আসলে আপনাদের ডাব্লুপিএস পিন থেকে পাসওয়ার্ডটা বের করা। তো আমরা পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এটার ডাব্লুপিএস ডিসেবলড যেসব রাউটার আছে সেগুলো হ্যাক করতে হয়। আমি এখানে Ctrl+C দিয়ে স্টপ করে রেখেছি অ্যাটাকটা, কারণ আমাদের এখানে পাসওয়ার্ডটা যত গভীর হবে, পাসওয়ার্ডের পিন যত গভীর হবে ততটুকু সময় লাগতে পারে। এটা সময় খুব একটা বেশি লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি এটুকুই স্টপ করে রেখেছি কারণ এটা ইউটিউবে সরাসরি দিলে সমস্যা হতে পারে। জাস্ট এটুকু দিলে আপনাদের এখানে অটোমেটিকলি পাসওয়ার্ডটা বের হয়ে আসবে। তো এটাই ছিল আমাদের ভিডিও। আর আমরা ডাব্লুপিএস ডিসেবলড যেসব ওয়াইফাই রাউটার আছে সেগুলো আমরা কীভাবে অ্যাক্সেস নেব এর জন্য আমি আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিতে পারি। আমরা যদি আমাদের ফোনের নেট হান্টার স্টোর অ্যাপের মধ্যে আসি, এখানে আসার পরে যদি হাইজ্যাকার নামে একটা অ্যাপস আছে এটা দিয়েও আমরা ডাব্লুপিএস ডিসেবলড ওয়াইফাই রাউটারগুলো অ্যাক্সেস নিতে পারি। এছাড়া কালি নেট হান্টার অথবা টারমাক্স টার্মিনালের মধ্যে দিয়েও আমরা ডাব্লুপিএস ডিসেবলড ওয়াইফাই রাউটারগুলো অ্যাক্সেস নিতে পারি। তো এগুলো কীভাবে করতে হবে আমরা পরবর্তী পার্টে দেখে দেবো। এটা ছিল আমাদের ডাব্লুপিএস ইনেবলড ওয়াইফাই রাউটার আমরা কীভাবে অ্যাক্সেস নিতে পারি সেটা একটা মেথড। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।